आराम से मर जाऊं आजा चंदा बाहों में तुझ में। গরুর দাম কত? সাহেব 1,10,000। 1,10,000 একটু বেশি হয়ে যায় না? কম সম হয় না? সাহেব এটা আমার অনেক আবেগের গরু। এই গরুটা আমার লক্ষ্মী সাহেব, আমি অভাবের কারণে এটা বিক্রি করে ফেলতেছি। বুঝছি, এই গরুর জন্য আপনার অনেক বেশি মায়া। আচ্ছা যান, আপনি 1,10,000 বলছেন, 1,10,000 দিয়ে আমি নিলাম। ঠিক আছে, দিয়ে দেন গরুটা। লালু আমি তোরা বিক্রি করতে চাই নাই রে, ও বাবা আমারে তোর থেকে দূরে নিয়ে গেল, আমারে তুই মাফ করে দে লালু, আমারে তুই মাফ করে দে লালু, আমারে তুই মাফ করে দে। তো লুট গয়ে হ্যাঁ লুট গয়ে। আচ্ছা বুঝলাম না, এই গরুর জন্য আপনি এত কান্না করতেছেন কেন? ভাই এই গরু শুধু একটা গরু না রে ভাই, এই আমার পরিবারের একটা সদস্য। আমি আমি ওরে আমার ছেলেমেয়ের মতো করে বড় করছি ভাই। আপনার কষ্টটা আমি বুঝতে পেরেছি। গরুটা আমি ঠিকই নিলাম, কিন্তু কোরবানি দেওয়ার আগে আপনার বাড়িতে আমি গরুটা নিয়ে যাব, যেন আপনার বাচ্চা কাচ্চা আবার গরুটা একটু দেখতে পারে। শুক্রিয়া সাহেব। আচ্ছা ঠিক আছে, গরুটা দেন। এই টাকাগুলো দাও। কুরবানির ঈদ সবার জন্য আনন্দের হয় না, কারো কারো জন্য এটা সবচেয়ে কষ্টের বিদায়। পেটের দায়ে আজ সন্তানের মতো মানুষ করা গরুটাকেও বিদায় দিতে হলো। দড়িটা বড় লোকের হাতে গেল, কিন্তু গরুটার প্রতি মায়া রয়ে গেল মালিকের বুকে। যে মানুষটা গরুর গলায় হাত রেখে কাঁদে, সে মানুষটা আসলে টাকার কাছে হেরে যাওয়া একজন বাবা।